আমরা যারা কীর্তনের শেষে নাম সংকীর্তন পূর্ণ যে পদ গান, হরি হরয় নম, যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল আছে না পদ গান, ওইখানে একটা পয়ার আছে দেখবেন, পংক্তি ব্যবহার হয়, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট রঘুনাথ, এই ছয় গোসাইয়ের চরণবন্দন, যা হইতে বিঘ্ননাশ অবিষ্ট। হ্যাঁ, তা এই ছয়জনের যে নাম বললাম, এই ছয়জন একে অপরের থেকে বয়সে অনেক হেরফের ছিল, কিন্তু ছজনের এক আত্মা এক প্রাণ। যেমন আমার পরে যিনি গাইবেন তাকে সবাই আপনারা চেনেন, প্রহ্লাদ, তিনি আমার থেকে কিন্তু বয়সে অনেক বড়, আমার ডবল বলবো না কিন্তু অনেকটাই বড়, কিন্তু আনন্দের বিষয়টি জানেন তো, তিনি আমাকে বন্ধু বলেন। মানে এটা বয়সের বন্ধু না, চা বিড়ি মদ খাওয়ার বন্ধু না, এটা ভালো সম্পর্কের বন্ধু। যাই হোক, আমি বলতে গিয়ে এই ছয় গোস্বামীর মধ্যে থেকে যার কথা আমরা শুনছি হরিসভায় এই স্থানে বসে সকলেই তাকে জানেন, আমরা শুনছি, পরম বৈষ্ণব শ্রীল মহাজন রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। আমি মায়েদেরকে বলবো মন দিয়ে আস্বাদন করবেন, চঞ্চল চিত্ত নয়, মায়েদের মন বড় চঞ্চল। কেন? হ্যাঁ, মায়েদের মন চঞ্চল কেন জানো? মায়েরা, আমি সবাই জানি, মায়েরা মাংস বেশি খায়, মাংস খেলে না চিত্ত চঞ্চল হয়ে যায়। আহা, একটা পশুকে হত্যা করে যদি আরেকজনে চেবোয়, তা তার মাংস ঢুকছে আমার দেহে, তার রক্ত ঢুকছে আমার দেহে, আপনি কি ভাবলেন তার মনোপ্রবৃত্তি আমাকে ছেড়ে দেবে? ওটা হ্যাঁ, মায়েরা মাংস কম খাবে, মাংস বেশি খাবে না। না, আমি বলবো না একবার তিলক মালা নিয়ে নিরামিষ শুরু করে দাও, তাহলে আমার গায়ে জোর পাবে কি করে? আমার জোরের দরকার নেই, তোমাদের দরকার আছে। জগতে তিনটে জিনিস খুব ভয়ঙ্কর গো মা, নদীর পাড়ে বাড়ি, ব্রেক ছাড়া গাড়ি, গোপ নাই শুধু দাঁড়ি। এই তিনটে মারাত্মক ডেঞ্জার, সমাজে যখন তখন যা কিছু করে ফেলতে পারে। এই তিনটের থেকে দূরে থাকবে, তোমাদের মঙ্গল হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি এখানে বলতে গিয়ে বলবো, আপনাদের এই যে দক্ষিণ 24 পরগনা, এটা পেরিয়ে গেলেই হাওড়া, হাওড়ার পরেই আছে হুগলি জেলা। এই হুগলিতে ব্যান্ডেল বলে একটা জায়গা আছে, ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার গেলেই একটা গ্রাম পড়ে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তক গ্রাম। এখনো এই আদি সপ্তক গ্রামে একই মায়ের পেটের দুই ভাই, কোনো পাতানো ভাইটাই নাই, দু ভাই, বড় ভাই হিরণ্য দাস, ছোট ভাই গোবর্ধন দাস। দুই ভাই জমিদার, অঢেল সম্পত্তি। দুই ভাইয়ের কর্ম কি? দুই ভাই প্রত্যেক বছর সারা বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাবের দরবারে পাঠাতেন। দিল্লির নবাব এই দুই ভাইয়ের কর্মে খুশি হয়ে এই দুই ভাইকে প্রত্যেক বছর বেতন দিতেন। আজ থেকে 540 বছর আগে যে বেতনের পরিমাণটা ছিল বছরে 9.5 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান, এবং পুরো টাকাটাই স্বর্ণ মুদ্রায় দেওয়া হতো। তাহলে ভাবুন, দুই ভাইয়ের জীবনে সব আছে। টাকা দিয়ে সুখের উপকরণ কেনা যায়, সুখ কেনা যায় কি? সুখ কেনা যায়। ধনে যদি প্রাণ দিত, ধনী রাজা না মরিত, ধরায় অমর হইত রাবণ। ধনে যদি রাখে দেহ, ধন গেলে নহে কেহ, এতএব কি করিবে ধন। এ বড় মজার পৃথিবী গো। মানুষ যেটা পাবে না তার দিকে ছুটে যায়, যেটা পাবে তার থেকে নিজেকে দূরে রাখে। এ পৃথিবীর বৈচিত্র্য। ভক্তমণ্ডলী মায়েরা, দুই ভাই ভগবানের কাছে নিত্য গিয়ে কাঁদে, প্রভু একটা সন্তান দাও। আমরা মরে যাওয়ার পরে এই জমিদারি কে ভোগ করবে? কেউ তো নেই, কেউ নেই। দুই ভাই
চিন্তা করে উপায় করে বের করেছে তো, দুই ভাইয়ের জীবনে উপায় করে বেরিয়ে এসেছে। কি উপায়? কলিযুগের মাটিতে নিতাই গৌর নাকি এসেছে হরিনাম প্রচারের জন্য। দুই ভাই চিন্তা করছে, আচ্ছা এতদিন তো অনেক দেবদেবীকে ডাকলাম, যদি নিতাই গৌরকে ডাকি তাহলে কেমন? ছেলে একটা না হোক, নিতাই গৌরী দিক। দুই ভাই বাড়িতে নিতাই গৌরের বিগ্রহ প্রতিষ্ঠা করে দিয়েছে। প্রতিষ্ঠা করে নিতাই গৌরকে গিয়ে বলছে, হে নিতাই গৌর, একটা সন্তান দাও। ভগবান বলে, না দেব না। কেন? কেন দেবে না কেন? শোনো, সন্তান দেইনি বলে তোমরা আমায় ডাকছো, দিয়ে দিলে আর তো ডাকবে না। ও এই ব্যাপার, ঠিক আছে। এবারে উল্টো করে ঘুরিয়ে ধরছে, প্রভু এতদিন পর্যন্ত সন্তান চাইতাম নিজের জন্য, আজকে তোমার দরজায় এসেছি নিজের জন্য নয়, আজকে তোমার সেবার জন্য একটা সন্তান চাই। দেখি এবারে কিরম করে মুখ ফেরাও, কে তোমায় ফুল দেয়, কে তোমায় তুলসী দেবে, কে তোমায় 3 বেলা নকুলদানা দেবে। দেখি যদি আমরা না থাকি, বংশ যদি লোপাট হয়ে যায়, তোমার সেবা করবে কে? এইবার তো ভগবান বিপদে পড়ে গেছে, সব কোনা। এতদিন নিজেদের জন্য চেয়েছিল, আমি মুখ ফিরিয়েছিলাম, এবারটা দেখি এবার আমার জন্য চাই। ভগবানও বোকা হয় মানে মানে, তাহলে বলুন হ্যাঁ, আমরা বোকা, আমাদের বুদ্ধি কম। দুই ভাই নিতাই গৌরের চরণটায় জড়িয়ে ধরেছে, ওহো সন্তান দিতে হবে তো। হা নিতাই প্রাণ নিতাই, চরণটায় নিতাই গৌর বল, হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বল। অনুধ্বনি আমি একা বলবো, আপনারা বলবেন না? একটু হাত তোলা যায়? হ্যাঁ, একটু তালি দেওয়া যায়? কোথায় অনিমেষ, কোথায় নিতাই, কোথায় ক্যামেরা ঘোরা? হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। অনুধ্বনি হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। হাত নামিয়েছেন প্রভু, শুনছে তো? হলেও পার করে হয়ে যেতে পারে, এই সুযোগ আছে। লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেছে, হাত নামাবেন না, তুলে থাকুন, কারবার বন্ধ হয়ে যায়। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। হরি হরি বল, হরি বল। বাহু তুলে বলো, তালি দিয়ে প্রেম সে। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো, হা নিতাই প্রাণ নিতাই, নিতাই গৌর বলো। অনুধ্বনি প্রেম সে বলো।
অবতার চৈতন্য মহাপ্রভু কি, যার গুরুচরণ শরণ লয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 নিতাই গৌর হরি 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 নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলৌ কলমশ নাশায় জন্মবাপতয়ে নমো নমঃ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিতৌ গৌরদয় পুষ্পবন্তৌ চিত্রৌ সুন্দর তমনো। ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পাবে। হ্যাঁ, একটা ভক্তের চোখের জল, একটা ভক্তের অহংকার। ভগবান যখনই দুই ভাই গিয়ে গোবিন্দ চরণে, ভগবানের চরণে, হৃদয় গৌরীর চরণে নয়নের জল দিয়েছে, আর মহাপ্রভু আর থাকতে পারল। দৈববাণী করলে হিরণ্য গোবর্ধন, শোনো, অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম গ্রহণ করি। আমার ভক্তির বলে সন্তান বলবান হইবে, এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দ্বারে দ্বারে, প্রচার করিবে দ্বারে দ্বারে। দুই ভাই ভগবানকে প্রণাম করে যেই উঠে দাঁড়িয়েছে, নিতাই গৌর দৈববাণী করলেন। দুই ভাই চোখটা মুছতে মুছতে এসে ঘরের বাইরে দাঁড়িয়ে এক ভাই আরেক ভাইকে বলছে, ভাই ভগবান যে বলল আমাদের ঘরে ছেলে হবে, আরে ভগবান বলেছে মানে হয়ে গেছে ভাব, এ কথা কি ফেলা যায়? কিন্তু কিন্তু একটা সমস্যা আছে। হ্যাঁ, সমস্যাটা কি? ছেলে হবে, কার ঘরে হবে এটা তো বললো না। দুজনে গেলাম যে এ কি জলাসন্ধের মতো অর্ধেক অর্ধেক হবে নাকি? তা তো না। যেই এ কথা বলেছে বড় ভাই বলছে যার ঘরেই হোক আরেক ভাইয়ের সম্পত্তি তো ওই ছেলেটাই পাবে, আর তো কেউ নেই। হ্যাঁ, কিন্তু একটু মাদান দিলাম, কিন্তু একটা সমস্যা আছে। কি? ভগবান যে বলল এই ছেলেটা ঘরে থাকবে না, সে নাকি নিতাই গৌরের নাম নিয়ে পথে পথে ঘুরে বেড়াবে ভক্ত। ছেলে যদি হয়ে ভক্ত হয়েই গেল, না হয় ভালো ছিল। যে এই কথা বলেছে বড় ভাই বলছে হতে দে শুধু একবার, ভক্ত ভক্ত হওয়া বের করে দেবো। আরে মন্দির তুলে দেবো, ঠাকুর গঙ্গায় ভাসিয়ে দেবো, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। মন্দির যদি না থাকে রে, কিসের ভক্ত হওয়া? কোনো মতেই ভক্ত হতে পারবে না। ছেলেটা কাছে গিয়ে যখন এই কথা বলেছে, দুই ভাইয়ের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পর ছোট ভাই গোবর্ধন দাসের ঘরে কোনো সন্তান হয় নাই। বড় ভাই হিরণ্য দাসের স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। পিতামাতার মৃত্যুর পরে পিতামাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলে পুত্র। गोस्वामी तुलसीदास जी लिखছেন एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे होरी वह पूत, जो बिना भजे होरी वह मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়। যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা। জয় নিতাই। বিষ্ণুবাবু আপনাকে বলছি,
এটা তো সুন্দর করে বলে দিলেন, যে ছেলেটা হরিভজন করে না ওটা মূত্রের সমান। তাহলে যে ছেলেটা দাস মণ্ডল চ্যাটার্জি চক্রবর্তী অধিকারী বাড়ির ছেলে সনাতন হিন্দু ধর্মের জন্ম নিয়ে চড়াম করে জাত বদল করে খ্রিস্টান সেজে গেল, তার কি হবে? তারও একটা হবে। হ্যাঁ, মানুষ এখন বদল হয়ে যাচ্ছে কেন? আমি অনেককে জিজ্ঞাসা করছিলাম, লোকের জাত বদল করছে কেন? কি এটা বিশ্বপিতা নাকি বেরিয়েছে? এদিকে আছে, আমাদের মেদিনীপুরে আছে গো, খুব ঘুরছে। হ্যাঁ ভালো হোক, হ্যাঁ হয়ে যাক, সনাতন ধর্ম ধুয়ে মুছে সব পরিষ্কার সাফ হয়ে যাক। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে, চলে যাবো মসজিদে। টিভি দেখছিলাম, হ্যাঁ ও মন্দিরে যাবো না। পড়েছি জবনের হাতে, খানা খেতে হবে সাথে। কে লিখছেন? নজরুল ইসলাম। মনে রাখবে, নিজের ধর্মে মরণ ভালো, পরের ধর্ম নকল করা মোটে ভালো। তবে লোকে বদলাচ্ছে কেন? সনাতন ধর্মে অনেক নিয়ম, নিরামিষ খাও, মালা পরো, তিলক পরো, হরিনাম করো, অন্য ধর্মে কিচ্ছু করতে হবে না। আপনি সব খাবেন, সাপ, ব্যাং, গরু, ছাগল, টিকটি, গিরগিটি, মহিষ, ইঁদুর, সাপ, ছুঁচো, বিড়াল, তুমি সব খাবে, আমাদের ধর্মটাও পালন করবে। শোনো, যে ধর্ম তোমাকে ত্যাগ করা বাদ দিয়ে ভোগ করতে শেখায় তাকে ধর্ম বলে নাকি? কাকে ধর্ম বলে? যা আমাকে ধারণ করে রাখবে, পশুর প্রতি, প্রাণীর প্রতি যা আমাকে হিংসাবৃত্তি তৈরি করে, যা আমার মনকে ক্রোধান্বিত করে, তাকে আমি ধর্ম বলেই স্বীকারই করি না। যা ধর্ম তোমার অন্তর থেকে, যে বিষয় তোমার অন্তর থেকে দয়া কেড়ে নেবে, যা তোমার অন্তর থেকে মায়া কেড়ে নেবে, যা তোমার অন্তর থেকে ভালোবাসা কেড়ে নেবে, সে ধর্ম কিসের ধর্ম? সে কোনো ধর্ম নয়। যে ধর্ম, একটা কথা মনে রাখবে, মসজিদে যেতে গেলে মুসলমান হতেই হয়, মন্দিরে যেতে গেলে হিন্দু হওয়ার দরকার নেই, সবাই যেতে পারে। এটাই তো আমাদের শ্রেষ্ঠত্ব। পৃথিবীতে যত ধর্ম আছে, যত সম্প্রদায়, যত মানুষকে আপনারা দেখছেন, সকলে সনাতনী হয়েই জন্ম নিয়েছে। এখানে আসার পরে ভাগ করে নিয়েছি, আমি খ্রিস্টান, তুমি মুসলমান, তুমি জৈন, তুমি বৌদ্ধ। জন্ম আমাদের সনাতনী হয়ে। হ্যাঁ, কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে কি বলে বলুন? এক কথায় কি বলে? ব্রহ্মাণ্ড। হিন্দিতেও ব্রহ্মাণ্ড বলে, ইংরেজিতে তারা ভালো করে উচ্চারণ না করে বলে ব্রহ্মাণ্ড। কেন? ব্রহ্মার রচনা করা এই জগৎটাকে ব্রহ্মাণ্ড বলা। আচ্ছা, কেউ কি বলে আল্লাহ, মানে আল্লাহ তৈরি করে বলে? খ্রিস্টান যিশু বানিয়েছে, কেন বলবেন না? বলো। ভারতবর্ষের নদ নদীগুলোর নাম পড়েছেন তো? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী, ব্রহ্মপুত্র আছে তো? পুরাণ থেকে ইতিহাস নদীগুলোর নাম বলা আছে। এরকম নাম পেয়েছেন নাকি? রোকেয়া, রিজিয়া, সুলতানা, রুকসানা, আমেনা, মুমতাজ আছে? নেই, নেই, থাকবেও না। রাখবেন, চেষ্টা করে ধর্মের প্রদীপটার সলতের বাতিটা কমিয়ে দেওয়া যায়, নিভিয়ে দেওয়া যায়। ধর্মের বাতিটা ধীরে জ্বলে কিন্তু নিভে যায় না, অধর্মের বাতিটা দপ করে জ্বলে, চট করে নিভেও যায়। এই হরিনামটা বাঁচিয়ে রাখতে হবে। হরিনাম বুঝি না তো, মানুষকে জানোয়ার বললে রেগে যাচ্ছে, সিংহ বললে খুশি হচ্ছে। আরে মানুষ রে, মানুষ জন্মদিন পালন করে মোমবাতি নিভিয়ে, মৃত্যুদিন পালন করে মোমবাতি জ্বালিয়ে। আহা, এ কেমন সমাজ? হ্যাঁ, মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকা হয়, ওটা জঙ্গলে গিয়ে খেতে হয়। এটা ভালোর সঙ্গে মন্দের তফাৎ। হ্যাঁ, কিছু কিছু অসভ্য বাঙালি আছে,
আর বিয়ে করে নতুন বউ নিয়ে ইস্কন চলে গেছে ঘুরতে। বিকেলবেলা ইস্কনের বাইরে খিচুড়ি দেওয়া হয়। আমার গুরু বাড়িও নবদ্বীপ, নদীর এপারে প্রাচীন মায়া। হ্যাঁ, মাঝে মাঝে আমি ইস্কনে গেলে দেখি ওইখানে যে বাবাজি মহারাজ খিচুড়ি দিচ্ছেন উনি তো ধরে রেখেছেন আগে হরে কৃষ্ণ বলো, ও আবার খিচুড়ি পাওয়ার লোভে নিজে হরে কৃষ্ণ। কি শয়তান! ভালোবেসে বলে না গোবিন্দ ভোগ চালের খিচুড়ি, ফুলকপি আলু দেওয়া, ওইটা খাবার জন্য বলতেছে হরে কৃষ্ণ। বাবাজি বলে আগে বল তারপরে হাত বাড়া। বলে বাবাজি আগে হাত বাড়িয়ে পরে বললে হবে না। মানে ও ঠিক করেছে, একবার খিচুড়ি পেয়ে গেলে আর বলবে না। কি দাও শয়তান চেষ্টা করছে। মানুষের কালী পুজো বেশি করে, মনসা পুজো বেশি করে, নিতাই গৌরকে ডাকে না, কৃষ্ণ পুজো করে না। কেন? কালী পূজায় মদ খাওয়া যায়, কৃষ্ণ পুজোয় তো বেশি মদ খাওয়া যাবে না। কালী পুজো যদি কেউ বাধা দেয় কেন মদ খাচ্ছ, বলে মায়ের প্রসাদ খাচ্ছি। কাটান দেওয়ার জায়গা আছে। শিব পুজো করে গাঁজা খায়। শিব গাঁজা খেয়েছিল? তুমি লোককে বললে শিব গাঁজা খেয়েছে, আমি খেয়েছি। তা শিব তো বিষও খেয়েছিল, খাও। শোনো, শিব কোনোদিন শ্মশানে থাকে না গো। এ ভুল বার্তা মানুষের মধ্যে প্রচার করো না। লোকে বলে শিব নাকি শ্মশানে আছে। না না না, শিব শ্মশানে নেই, শিবের মধ্যে শ্মশানটা আছে। শিবের অন্তরটা শ্মশানের মতো নির্মল। বেঁচে থাকতে থাকতে কেউ শ্মশানে যায় কি? মরে যাওয়ার পরে যায়। হিংসে নেই, রাগ নেই, মারামারি নেই। তুমিও মরা, আমিও মরা, আমাদের জায়গা শ্মশান। শিব বলে তোমার অন্তরটা যেদিন ওই শ্মশানের মতো অহংকার শূন্য হবে, তুমি আমায় পাবে, না হলে পাবে কি করে? এত সহজ। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মায়েরা দাঁড়িয়ে আছে, নামা বলি দাঁড়ান, ছটফট করবেন না। ভিক্ষার কথা বললেই দেখি লোকেরা লুঙ্গি নিয়ে জায়গাটা বাইর থেকে আসে। এইসবের দরকার নেই, বস। এরা কারো কাছ থেকে ছাড়িয়ে নেবে না। এ তো কালী পুজোর চাঁদা না, হরিনামের ভিক্ষা। মায়েরা যাচ্ছে এই হরিবাসরকে ধরে রাখবার জন্য, ভিক্ষা করার জন্য। হ্যাঁ, আপনারা যেমন ভাবে পারবেন মায়েদের ভিক্ষার ঝুলিতে আপনারা দান করবেন। মায়েরা সকলের সন্নিকটে যাবেন, যে যেমন পারবেন। কার কাছে কাছে কোনো জোর নেই, ভালোবাসার দান। তবে আমি এইটুকু বলবো, হরিনামটা বাঁচিয়ে রাখবেন। কেননা বিশেষ করে দক্ষিণ 24 পরগনার যে অবস্থা, আমি সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বললাম, হরিনাম যদি বেঁচে না থাকে, সনাতনী হিন্দুরা কিন্তু এক হওয়ার জায়গা আর পাবে না, জায়গাটা নষ্ট হয়ে যাবে। তাই হরিনামটা বাঁচিয়ে রাখবেন। মায়েরা যাচ্ছে প্রত্যেকের কাছে, আপনারা যেমন ভাবে পারবেন ওনাদের ভিক্ষা পাত্রে আপনারা ভিক্ষা দেবেন। হ্যাঁ মা, চলে এসো, প্রথমে আমি শুরুটা করবো। এসো আমার কাছে, এসো। আমার সব উল্টো জানেন। একাদশীর দিন খিদে বেশি নয় আমার, আমি বুঝি না। এমনি দিনে 3 বার খেলে হয়ে যাচ্ছে, ওদিন 4 বার খেতে হচ্ছে। ভাত, আলু ভাতে, ডাল। তা সেই আমি আমার আসরে গিয়ে লোককে বলি, আপনারা একাদশী করেছেন? আমি 4 বার ভাত খেয়েছি। ওটা বলি না, মানে বলছি। যা কমিটি আবার আমাকে বলে, দাদা এত ভালো করে খেটে খুটে গান গাইলেন, 50 টাকা কম নেবেন, নাহলে খবরদার ওইটা বলবেন নি। খেতে না দেন, টাকা কম দিবেন নি। আমার সব উল্টো, মেলাতে পারবেন না সব। যা ভক্ত তাতে লোকে আমার খারাপ বলে বলুক গে, ওতে কি? হ্যাঁ, পেটে খিদে মুখে লাগবে কি? টাকা দিয়ে দাও, আগে টাকা দিয়ে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের 2 ভাই, বড় ভাইয়ের ঘরে সন্তান জন্ম হয়েছে। এবার শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্মিল। অনুত্তরে শুভ দিনে শুভক্ষণে পুত্র জন্মিল। পিতা মাতার মনে আজ আনন্দ বাড়িল।
গো পিতা মাতার মনে আজ আনন্দ বাড়িল, পিতা মাতা বলে আজ আনন্দ বাড়িল। সবাই বলে হরি হরি, বলে হরি হরি হরি, হরি 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 আজ উঠিল আনন্দের করি, বলে হরি হরি, আজ প্রেমানন্দে হরি কহে, 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 আজ বলে হরি হরি, আজ পিতা মাতার মনে আজ আনন্দ বাড়ি, ওগো পিতা মাতার মনে আজ দুই ভাই বড় হয়েছে। গ্রামের মানুষজন ছুটে জমিদার রামচন্দ্র যেমন করে নিজের রাজ্যের প্রজাদেরকে লালন পালন করতেন, আপনার সন্তান সেইভাবে আমাদের রাজ্যবাসীর মঙ্গল করবে। আজ থেকে ছেলেটার নাম দিন রঘুনাথ। না হয়েছে আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরুদেবের আশ্রমে গিয়ে লেখাপড়া করতে হতো। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাস সোনার পালকি থেকে নেমে গিয়ে গুরুদেবের কাছে দাঁড়িয়েছে, গুরুদেব এসো রঘুনাথ। রঘুনাথ গিয়ে গুরুদেবের চরণে হাত দিয়ে প্রণাম করছে, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কল্প জয় জয় শ্রী নিতাই গৌর হরি হরি বল। গুরু আমার, গুরু জয় জয় শ্রী গুরু, গুরু আমার 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 গুরু আমার প্রেম কল্প তরু, জয় জয় শ্রী গুরু, গুরু বড় অদ্ভুত অদ্ভুত যাক পরকাশ, অদ্ভুত যাক পরকাশ, বড় অদ্ভুত জগৎ বড় অদ্ভুত জগৎ। এনাকে আমি খুব সম্মান করি, আমার পাশে বসে আছে, আপনাদের জেলার মানুষ। ইনি অরুণ চট্টোপাধ্যায় মহাশয়ের দুয়ারি ছিলেন। হ্যাঁ, আমার সঙ্গে অনেক দিনের সত্য আছে। আমার হিয়া অগতি মির বড় জ্ঞান, জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা
জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা আমার অজ্ঞান আধার দূর করেছে আমার অজ্ঞান দূর করেছে জ্ঞানের বাতি জ্বালায় দিয়ে আমি নিলাম নিলাম স্মরণ নিলাম আমার পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ তলে আমায় চরণ তলে আশ্রয় দিও আমায় চরণ ছাড়া কোনো নাই হে আমায় অন্তিম কালে ঠাই দিও হে তাই জ্ঞান সুচন্দ্রকে রণে করুণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ তস্মৈ শ্রী গুরবে যেই গুরুদেবকে প্রণাম করে উঠে দাঁড়িয়েছে গুরুদেব রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরল রঘুনাথ তুমি কি আমার আশ্রমে থাকবে হ্যাঁ শোনো রঘুনাথ আমার আশ্রমে থাকলে কিন্তু এমনি এমনি থাকতে পারবে না বাবা এখানে কাজ করতে হবে ভগবানের নাম করতে হবে আশ্রমের নিয়ম পালন করতে হবে গুরুদেব এটাই তো চেয়েছিলাম এটাই তো চেয়েছি ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে শোনো আপনি কোনোদিন দুঃখে পড়েননি আপনি দুঃখের মাঝে নিজেকে ডুবিয়ে দিয়েছেন লোকে বলে এমন ভাবে নেশা করবে যেন নেশা তোমায় না ধরে তুমি নেশাকে ধরবে তাই জগতে এমন ভাবে চলবেন আপনি কোনোদিন সংসার যেন আপনাকে না ধরে আপনি যেন সংসারটা ধরে রাখতে পারেন তবেই তো জীবন নাহলে জীবনের সার মর্ম বুঝবেন কি করে ভক্তমণ্ডলী মায়েরা সেই গুরুদেবের আশ্রমে রঘুনাথ দাস রয়েছে একদিনকে সেই আশ্রমে যিনি এলেন তিনি কে নামাচার্য ছিল ঠাকুর হরিদাস হ্যাঁ নাম বিজয়ী হরিদাস কাম বিজয়ী হরিদাস সেই হরিদাস এসেছেন ওই রঘুনাথ দাসের গুরুদেবের আশ্রমে বল্লভাচার্যের আশ্রমে গুরুদেব এসেছে হরিদাস ঠাকুর এসেছিলেন আর এই যে এসে উঠেছেন সন্ধ্যাকালে সকল ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে হরিদাস ঠাকুর বসেছেন আসতে যদি সাধু সঙ্গ করতে নাও পারেন
অন্তত সাধুর আলোচনা করবেন, এতেও জীবনে মঙ্গল হয়। হ্যাঁ, যদি গীতা পড়তে নাও পারেন তবু গীতা সঙ্গে রাখবেন, এতেও মঙ্গল হয়। জীবনের ভালোটা বুঝে নিতে জানতে হয়। জীবনের ভালো বুঝতে না শিখলে শিখবেন কি করে? হরিদাস ঠাকুর সকল ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে বসেছেন, বসে বলছেন, শোনো, যাকে তোমরা রাধা বলো, যাকে তোমরা কৃষ্ণ বলো, আমার সেই রাধা কৃষ্ণ মিলেমিশে কলিকালের মাটিতে তো গৌর হয়ে এসেছে। রঘুনাথ দাস সামনে বসেছে, কি ফর্সা হলে কি দাম হবে? তাহলে তো মূলও ফর্সা। মূলর কত দাম? 10 টাকা আটি। আপেল কি ফর্সা? শুকিয়ে তোবড়ে গেছে, 300 টাকা। রঘুনাথ দাস সামনে বসেছে, হরিদাস ঠাকুরের নয়ন পানে তাকিয়ে আছে, বা মানুষটা তো বেশ, কত মিষ্টি করে কথা বলে। যাকে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম, জানিবে সেই বৈষ্ণব, তাকে করিবে প্রণাম। তাকে দেখে যদি আপনার অন্তরে ভক্তি জন্মায়, তাহলে আমাকে দেখে জন্মাবে না? আমি তো সিজন ব্যবসা, সিজনের সময় মালা পরি, সিজন শেষ করে দিলাম, তখন পেঁয়াজ খাচ্ছি। এই যে গানে এসেছি, তিলক করে নিলাম, পরে মুছে দেবো। আমি শুরুতে আমার সব উল্টো, মেলাতে পারবেন না। এখন ধুতি, বাড়ি গেলে লুঙ্গি পরে নিলাম। জাত খেলা চলবে না, জাতে থাকতে হবে। হ্যাঁ, তাহলে পাড়ার লোকে খারাপ বলে, বলে গোপাল এখন ভক্ত হয়ে গেছে, এ বদনাম আমি নেব না। হ্যাঁ, আমার মা বলে, লোকে বলছে গোপালের মা এখন ভক্ত হয়েছে। আমি বলি, বদনাম করলো না সুনাম? বলে বদনাম। গোপালের মা ভক্ত হয়েছে, পাড়ার লোকে বলছে কি বদনাম হয়ে গেছে, তাহলে কি করলে সুনাম হবে? বাবা মরে যাওয়ার পরে ছেলে মেয়েরা 11 দিন নিরামিষ খেলো, হব্বিষ করলো। 12 দিনের দিন সাদ্য করে 13 দিনের দিন বড় বড় রুই মাছের পেটি নিয়ে বসেছে। পাড়ার লোকে আবার নাম দিয়েছে নিয়ম ভঙ্গ। একদিন পর্যন্ত ভুল নিয়মে ছিল, আজকে মাছের মাথা খেয়ে বেটা ঠিক নিয়মে ফিরে আসতেছে। এসো, ফিরে এসো, যাতে থাকতে হবে। লুঙ্গি ছাড়লে চলবে না, লুঙ্গি আমি পরবো না। না, রাগ করবেন না, আপনাদের দিয়ে তো বলতে পারি না, তাই নিজেকে দিয়ে বলি। হ্যাঁ, মাঝে মাঝে ইচ্ছে হয় নিজের হাতটা নিজে কামড়াই, কি করবো বলুন? এত চেষ্টা করছি, তবু তো আমি সোজা করতে পারছি না। হ্যাঁ, যাক, হয়তো সকলকে সোজা করতে করতে আমি চলে যাবো, তবু চেষ্টা ছাড়া চলবে। হ্যাঁ, হরিদাস ঠাকুর বসে সকলের সামনে বসে বলে উঠলো, এসেছে ব্রজের বাটা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায়। এই তো এসে গিয়েছে সবাই, তোদের এই সোনার নদিয়া। আগের মতো মাঝে মাঝে একটু গাটা গরম রাখতে হয় না? বাবা না, তালি দাও। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায়, তোদের সোনার নদিয়া। হরি হরি রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, কালো এখন চেনা দায়। বাহু তুলে হরে হরে মা
তার কালো বরণ নাই ও যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই ওই নারাই অঙ্গে অঙ্গ মেখে অঙ্গ মেখে গৌর হলো সেই ব্রজের খেলা তাদের খেলা ধুলো খেলা হলো খেলতে এলো নদিয়ায় নদিয়ায় তাই গৌর হরি হরি তোদের এই তোদের এই সোনার নদিয়ায় শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে ওই না হাতের বাঁশি কেড়ে সামনে বিদায় দিয়েছে বাহু তুলে বলো প্রেম সে হরি হরি বল। ওই না হাতের বাঁশি কেড়ে নয়ে এবার বাঁশি নাই আর সাধবে কিসে ওই না হাত তুলে তাই গুণ গায় প্রেম গায় তোদের এই সোনার নদী হরি হরি বল হরি বল। তোদের এই সোনার নদিয়া এবার দাস বিশ্বরূপে কয় এমন হয় কি নাই আর হয় বিশ্বরূপে প্রাণ প্রাণ গোরা আমার প্রাণ গোরা দাস বিশ্বরূপে কয় এমন হয় কি নাই আর হয় বিশ্বরূপে ওই না সময় বুঝে ওই চরণে সব সঁপে দিতে হয় ওই না সময় বুঝে ওই চরণে
রসের সাগর প্রেম বিলাতে নদিয়ায় এ ধরায় তোদের এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরি হরি বল। দেখবি যা তোদের এই সোনার নদিয়ায় তুমি করুণা করো এই জগজনে কৃপা করো গৌধে করুণা করো। আমি তোমার হলাম আমি তোমার হলাম আমি তোমার হলাম